হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে আমরা শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি ইতিহাস অনার্সের ডিএসসি B3 সেট 2 এর প্রশ্নপত্র। তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত সেট 1 এর প্রশ্নপত্র এছাড়াও ফুল সাজেশন ভিডিও দেখোনি ডিএসসি B3 পেপারের জন্য, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই দুটি ভিডিও লিঙ্ক আমি দিয়ে দেবো। খুব সহজেই তোমরা লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলি দেখে নিতে পারবে। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেব ইতিহাস অনার্সের ডিএসসি B3 মডেল প্রশ্নপত্র সেট 2 এর প্রশ্নপত্র। দেখে নাও তোমরা 2025 হিস্ট্রি অনার্স রয়েছে, পেপার রয়েছে ডিএসসি B3, ফুল মার্কস রয়েছে 65। সেট 2 এর প্রশ্নপত্র একের দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে 5 মার্কসের প্রশ্ন থাকবে, 3টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে 5 মার্কসের জন্য। সেট 2 এর একের ক দাগে যে প্রশ্নটি রয়েছে তোমরা দেখে নাও, প্রাক পুনঃস্থাপন জাপানে সামুরাই শ্রেণীর ভূমিকা আলোচনা করো। 1853 খ্রিস্টাব্দে জাপানে পেরির অভিযানের টিকা সম্পর্কে দেখে রাখতে পারো বা তাৎপর্য তোমরা দেখে রাখতে পারো। পোর্টসমাউথের সন্ধি চুক্তির শর্তগুলি কী কী ছিল তা লেখো। আধুনিক জাপানে ধনতন্ত্রের বিকাশে জাইবাৎসুর অবদান আলোচনা করো। ইঙ্গো জাপান মৈত্রী চুক্তির প্রেক্ষাপট বা তাৎপর্য ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, প্রাক পুনঃস্থাপন পর্বে টোকুগাওয়া শাসনকালে জাপানের রাজনৈতিক এবং বৌদ্ধিক পরিস্থিতি সম্পর্কে লেখো। প্রশ্নগুলি কিন্তু 5 মার্কসের জন্য রাখা হয়েছে। সেট 2 এর একের দাগে কিন্তু প্রশ্নগুলি রাখা হয়েছে 5 মার্কসের জন্য, ভালো করে প্র্যাকটিস করবে। এবারে তোমরা দেখে নাও 2 এর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 10 মার্কসের প্রশ্ন কিন্তু দুটি প্রশ্ন থাকবে, দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে 10 মার্কসের জন্য। 2 এর দাগে পদ দাগে যে প্রশ্নটি রয়েছে, মেইজি পুনঃস্থাপনের প্রকৃতি বিশ্লেষণ করো এবং মেইজি জাপানে কৃষি সংস্কারের প্রভাব লেখো। মেইজি পুনঃস্থাপন কি জাপানে আধুনিক যুগের সূচনা করেছিল? প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, 2 এর দাগে 10 মার্কসের জন্য রাখা হয়েছে। এবারে তোমরা দেখে নাও 3 এর দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে 20 মার্কসের প্রশ্ন 4টি থাকবে, 4টির মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। 3 এর ক দাগে যেটি রয়েছে, টোকুগাওয়া শোগুনতন্ত্রের পতনের কারণগুলি আলোচনা করো বা পতনের মধ্য দিয়ে কি জাপানে সামন্ততন্ত্রের অবসান হয়েছিল। খ দাগে রয়েছে, তুমি কি মনে করো যে 1889 সালে জাপানের সংবিধান মুষ্টিমেয় কয়েকজন অভিজাত গোষ্ঠীর মানুষের শাসনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছিল? এই প্রশ্নটি কি হয়, অনেক সময় ঘুরিয়ে আসে। সংবিধানের প্রকৃতি বা বৈশিষ্ট্য, তোমাদেরকে বলে রাখি জাপানের সংবিধানের যে প্রকৃতি বা বৈশিষ্ট্য রয়েছে সেই প্রশ্ন আর এই প্রশ্ন কিন্তু আলাদা, কিন্তু উত্তর এক, প্রশ্ন আলাদা হতে পারে কারণ প্রশ্ন অনেক সময় ঘুরিয়ে আসে। সেই জন্য তোমাদেরকে বলো, ঘাবড়ে যাওয়ার কোনো বিষয় নেই। 1889 সালে জাপানের সংবিধান আর জাপানের সংবিধানের প্রকৃতি বা বৈশিষ্ট্য একই উত্তর হবে, প্রশ্ন কিন্তু ডিফারেন্ট রয়েছে। পরবর্তী প্রশ্ন, 1930 এবং 1940-এর দশকে জাপানের সমরবাদের উদ্ভবের ইতিহাস সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, জাপান কর্তৃক মাঞ্চুরিয়া আক্রমণের কারণ ও ফলাফল লেখো। এই প্রশ্নগুলি সেট 2 এর প্রশ্নপত্রে কিন্তু রাখা হয়েছে। সেট 1 আর সেট 2 এর প্রশ্নপত্র তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও, অবশ্যই তোমরা 100%-এর থেকে বেশি কিন্তু কমন পেতে চলেছো। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।